কোন হাকিমুন নফসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয়, ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে। হাসিনা এই কথা বলার কারণে হাসিনা কাফের, হিন্দুত্ববাদের দালাল। এখন তো আপনার আমার নিজের দলের লোকেরাও কত কিছু কইতেছে। জামাত ইসলামী যখন বিএনপির সাথে জুটে ক্ষমতায় ছিল, তখনও বাংলাদেশে মদ হালাল বৈধ ছিল কি ছিল না? কাল্লুয়া চূড়া, আগামীকালকে তোমার ছুরির জন্য শুভেচ্ছা রইল। দিন যদি আগে হয়, ইমান যদি আগে হয়, পূজায় শুভেচ্ছা জানাইলে ইমান থাকবে নি মিয়া। একজন শাইখুল হাদিস, একজন বড় বুজুর্গ আলেম, তার বুটের যে মূল্য একটা বাটপার সুরের বুটের একই মূল্য। কি আশ্চর্য! এক নেশাগুরের বুটের একই মূল্য। যেখানে আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন, আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষ জালেম, অধিকাংশ মানুষ ফাসিক, অধিকাংশ মানুষ কাফের। আল্লাহর কথা। তাহলে অধিকাংশ যদি খারাপ হয়, আপনি যাচ্ছেন কোথায়? ডেমোক্রেসির ভাষায়। তো অধিকাংশ মানুষ তো খারাপ মানুষকেই চাইবে, বলেন না? অধিকাংশ মানুষ খারাপ হইলে কোন মানুষকে চাইবে বলেন না? আমি রফিকুল ইসলাম মাদানীকে পূর্বদলার এমপি বানাইলে সুদ, ঘুষ, দুর্নীতি, বাটপারি, চাঁদাবাজি করতে পারবে? তাইলে আমাদের সমাজে যে সমস্ত চাঁদাবাজরা আছে, দুর্নীতিবাজরা আছে, এরা কি জীবনে আমার নেতা বানাইতে চাইবে? এই জন্য হয়ও না। ইসলামপন্থীরা কেন পিছায়া? একজন আলেম শেখ মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুম, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, কিংবা আরো যে সমস্ত উলামায়ে কেরাম আছে, ওমা একটা মাহফিলে আসলে 2 লাখ 3 লাখ 5 লাখ লোক হয়ে যায়। হুজুররা বুট পায় না 2 লাখ 1 লাখ। কাহিনী কি? কাহিনী এটাই যে জাহিলি বিশ্ব ব্যবস্থা, আপনারা কেউ এই কথা বলতে চান না যে কারণ কি? কারণ কি এটাই যে বুট দিতে চায় না কেন মানুষ হুজুরদেরকে অপছন্দ করে? নাউজুবিল্লাহ, এটা কিভাবে বলতে পারেন? হুজুররা ওই বিএনপি নেতার চাইতে, ওই আওয়ামী লীগ নেতার চাইতে 1000 গুণ বেশি বিএনপির লোকেরাও আলেমকে মহব্বত করে, 1000 গুণ বেশি করে। কিন্তু এই পচা গান্দা ব্যবস্থার মধ্যে মানুষ চায় না হুজুররা যাক। বাস্তবতা এটা। মানুষ মনে করে হুজুররা এখানে গিয়ে করবে কি? এই যে আমাদের, আমি তো শোনাইতে মন চায়, আমাদের ধর্ম উপদেষ্টা খোলামেলা বলে দিছে, সব ফ্লাশ করে দিছে যে গণতন্ত্র দিয়ে ওখানে গিয়া যত বড় আল্লামাতুল কুমকুম, মানে রাগে বেচারা সহ্য করতে পারে নাই, রাগে বলে ফেলছে যে যত বড় আল্লামাতুল দাহার, আল্লামাতুল কুমকুম যাক, এখানে গিয়া আপনাকে মদের লাইসেন্স দিতে হবে। আমি প্রশ্ন করতে চাই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন সংসদে ছিল, জামাত ইসলামী যখন বিএনপির সাথে জুটে ক্ষমতায় ছিল, তখনও বাংলাদেশে মদ হালাল বৈধ ছিল কি ছিল না? ছিল মিয়া, ছিল। তো আবার আমাদেরকে কি বুঝান? এই গণতান্ত্রিক সিস্টেমে নৌকার ভিতরে থেকে নৌকায় বা ধাক্কা দিলে যাবে? নৌকা বাহির থেকে ধাক্কা দিতে হবে, এছাড়া যাবে না। এই যে দেখেন, বক্তব্য শুনেন। হুজুরকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়, আমরা শেখুল হাদিস শোনাই, কোন হাকিমুন নফসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয়, ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে। শুনেন, কেরোয়েন কোম্পানি থেকে দেশীয় মদ তৈরি হয়, বাংলাদেশ সরকার বিদেশ থেকে মদ আমদানি করে, মদের লাইসেন্স দেয়। এটা বাস্তবতা। আপনি ঘরে বসে মোবাইলে, একজন শাইখুল হাদিস উনি বলতেছেন এই ব্যবস্থায় এটাই বাস্তবতা, এই সেকুলার সিস্টেমে এটাই বাস্তবতা যে আপনি পশ্চিমাদের কথা মেনে আন্দোলন করতে হবে। আপনি পশ্চিমাদের কথা মতো ডেমোক্রেসির যারা জনক, ডেমোক্রেসি আবারও বলতেছি, ডেমোস জনগণ, প্রেসট গ্রিক শব্দ, প্রেসট শাসন। আপনি বলেন যেই শাসন জনগণের শাসন, আপনি জনগণের শাসনে, জনগণের বুটে, জনগণের প্রণীত সিস্টেমে ক্ষমতায় গিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন? হায় হায়, এটা তো অনেকটা যে কুত্তার পেটে গরুর বাচ্চা আশা করা আর এদেরকে দিয়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, হুবহু অবস্থা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। হুজুর একবার ক্লিয়ার বলছি, যত বড় আল্লামাতুদ দাহার ওখানে যাও মদের লাইসেন্স দিতে হবে, যত বড় আল্লামাতুদ দাহার ওখানে যাও পূজায় শুভেচ্ছা জানাইতে হবে। আমার প্রশ্ন, দিন যদি আগে হয়, ইমান যদি আগে হয়, পূজায় শুভেচ্ছা জানাইলে ইমান থাকবে নি মিয়া? এই জীবনে কোনোদিন সুরের শুভেচ্ছা জানাইছেন? এই আপনাদের এলাকার কাল্লা সুরা, মনে করেন কথার কথা একটা নাম দিলাম, কাল্লা সুরা, চুরি করতে যাচ্ছে, আপনি জীবনে পোস্টার লাগাইছেন, কাল্লুয়া চূড়া আগামীকালকে তোমার ছুরির জন্য শুভেচ্ছা রইল? জীবনে বলছেন কোনোদিন? কেন বলেন নাই? কারণ আপনি জানেন চুরি কাজটা কি। বলেন না, চুরি কাজটা কি? তো চুরি কাজটা খারাপ, এজন্য আপনি শুভেচ্ছা জানেন না। আমার রবের সাথে শিরিক করা হচ্ছে, আমার রবকে বাদ দিয়া আল্লাহর বান্দা হয়েও এই কাফের হইতে পারে। সৃষ্টিকার
তাইলে আল্লাহ সৃষ্টি করছে যেই বান্দা যেই মানুষটারে হেদায়েত করতে পারি নাই, দাওয়াত দিয়া তারা ইসলাম কবুল করাইতে পারি নাই, আমি তো উম্মার দরদি হিসাবে আমার অন্তরের ভিতরে তো আফসোস হবে, হায় আল্লাহ এরা কেন শিরিক করতেছে, আমি কিভাবে শুভেচ্ছা জানাইতে পারি? আস্তাগফিরুল্লাহ। বিবেকের অন্ধ দরজাগুলো খুলুন, বিবেকের তালাগুলো খুলে ফেলুন। আল্লাহর সাথে শিরিক হচ্ছে, আমার রবকে বাদ দিয়া মূর্তি নিজে বনের ভুট্টা বানায়া পুটকির তলাতে বাঁশ দিয়া তারপরে সিজদা করতেছে। আর আপনি এই পূজার মধ্যে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনার দলের আমির, আপনার দলের পীর হওয়ার কারণে, আপনার শায়েখ হওয়ার কারণে আপনি অন্ধ হয়ে গেছেন, বুঝতেছেন না ভাই। আমরা অন্ধ নই, আমরা অন্ধ নই। আমার বাবা যদি দিনের বিরুদ্ধে যায়, আবারও বলছি আমি আমার বাবার বিরুদ্ধে দাঁড়ায় যাব। আমি শায়েখকে মানি, আমি আমার পীরকে মানি, আমি আমির মানি, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী চললে মানি, না হলে কাউকে মানি না। শুভেচ্ছা তো জানাই। এখন যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, বলবেন হুজুর খালি অমুক দলের পক্ষে, আপনি কে বলবেন? আওয়ামী লীগ তো যা তা বাংলাদেশে করে গেছে, ভারতের গোলামি, হিন্দুত্ববাদের গোলামি যা মন চাই করে গেছে। তখন তো খুব হাসতেন আপনারা সবাই মিলে, একেবারে এই মুখ এত বড় চওড়া করে বলতেন, গজেশ্বরে মা দুর্গা আসলে ফুলে ফসলে ভরে যায় নাকি। হাসিনা এই কথা বলার কারণে হাসিনা কাফের, হিন্দুত্ববাদের দালাল। এখন তো আপনার আমার নিজের দলের লোকেরাও কত কিছু কইতেছে। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? ওই হিন্দুদের পূজায় গিয়া দুর্গাকে বিষ্ণু কৃষ্ণকে খুশি করবার জন্য বলতেছে। আল্লাহর কোরআন অবমাননা হচ্ছে, আল্লাহর কোরআন অবমাননা হচ্ছে। আমরা কোরআনের শাসনের কথা বলি, অথচ একদিন দুই দিন চলে যায়, বিবৃতি দেওয়ার খবর নাই। আর বিএনপি তো বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করে না, কারণ তারা বলবে কি জানেন, কথা বলবার সময় বলবে আমরা তো হুজুর ইসলামের নামে রাজনীতি করি না। তাহলে আমরা মুসলমান তো নাকি? এটাও বাদ, মুসলমান তো। তো মুসলমান যদি হয়ে থাকেন, কোরআনে আঘাত আসলে আপনার অন্তরে আঘাত আসতে হবে। প্রিয় ভাইরা আমার, এই শুরু হয়েছে এই কথাগুলো আমরা বলি বলে, কই এদেরকে থামানোর কেউ নাই। কে থামাবে? ঘোড়ার ডিম বেটা, আল্লাহর জমিনে বাস করি বেটা, আমাদেরকে থামাবে আবার কোন ঘোড়ার ডিম বেটা? আল্লাহর জমিনে কথা বলি, আল্লাহর গোলামি করি না বলে, আল্লাহর গোলামি করি না বলেই এই যুবককে পছন্দ করে। আল্লাহ বলছে এদেরকে ভালোবাসে, এই জন্য বাসে। ছাটাছাটি শুরু করলে আগামীকাল কেউ কেউ ভালোবাসবে না। এই দুনিয়ার কারো ভালোবাসা কিংবা কেউ ঘৃণায় কথা বলিও না, এগুলো বিশ্বাসও করি না। আল্লাহর যদি ভালোবাসা পাই, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, চিন্তা করি বারবার, এতদিন যে জেল খাটলাম, জুলুমের শিকার হইলাম, এই উসিলায়ও যদি আল্লাহ মাফ করে দেয়, এই চিন্তা করি। আর কোনো চিন্তা করি না কবে কোন দিন কি হয়ে যাবে, আবার কেটা জঙ্গি মৌলবাদী করে গ্রেফতার করে ফেলবে। ঘোড়ার ডিম ওই দল আসলে তো যেগুলো মনে করতেছে চলে যাবে, এই করবে সেই করবে, বেটা অনেক দেখছি, অনেক দেখছি। আল্লাহ মাফ করুক, অনেক দেখা হয়ে গেছে। জালিমদের আস্ফালন কম দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা পরিণতি দেখাইয়া দিছে। বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো জালেম, হাসিনার মতো কর্তৃত্ববাদী একনায়কতন্ত্রী আর কেউ ছিল না। আল্লাহ এই জালিমরা যেহেতু এত বড় পরিণতি দেখাইতে পারছে, তাইলে অন্যরাও জুলুমের চিন্তা করলেও, চিন্তাও যদি করে, ব্রেনের মধ্যে আঘাত আসার কথা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক।